সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চমৎকার একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আলোচনার মূল বিষয়টি হলো এই যে সন্তান জন্মগ্রহণ করলেই পিতা এবং মাতার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য চারটি। এক সপ্তাহের ভিতরে দায়িত্বগুলো পালন করতে হবে, যেটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই চারটি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জানবো এবং আমল করার জন্য আমরা যথাসাধ্য সর্বাত্মকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই চারটি আমলের ভিতরে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সন্তান জন্মগ্রহণ করলেই মা বাপের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের কানে আজানের ধ্বনি শোনানো। অর্থাৎ আপনার ছেলে হোক আর মেয়ে সন্তান হোক, আপনার আজান দিতে হবে। আমরা মসজিদে যেমনই ভাবে উচ্চস্বরে আজান দিই, ঠিক অনুরূপভাবে আজান দিতে হবে। এই আজানের ধ্বনি আপনার সন্তানের কানে পৌঁছাতে হবে। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি সুন্নাহ, যা গোটা বিশ্ববাসীর মুসলিম উম্মাহদের জন্য, বিশেষ করে সন্তান জন্মগ্রহণ করলে এই মুসলিম মা বাপের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর যে কর্তব্য, সেটা হলো যে এক সপ্তাহের ভিতরে আপনার সন্তানের চমৎকার একটি ইসলামী অর্থবহ চমৎকার একটি নাম রাখতে হবে। এটা মা বাপের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা যখন নাম রাখবো তখন অবশ্যই আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নামটি রাখার জন্য চেষ্টা করব। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আমরা আমাদের সন্তানের নাম এই পশ্চিমা কালচার এবং বিভিন্ন ধরনের ইসলামী শরিয়া সম্মত নাম না রেখে আমরা বিভিন্ন ধরনের নাম রাখি, যেটা ইসলামী শরিয়া সম্মত নয়। এজন্য আমরা নাম যখন রাখবো অবশ্যই সুন্দর ইসলামী নাম রাখার জন্য চেষ্টা করব, কেননা ইসলামী নাম রাখা আল্লাহ রসুলের চমৎকার একটি সুন্নাহ। এটা মা বাপের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 3 নম্বরে যে সুন্নাহটি আমাদের আদায় করতে হবে, সন্তান জন্মগ্রহণ করার 1 সপ্তাহের ভিতরে যে ওই সন্তানের মাথার চুল মুন্ডন করতে হবে, অর্থাৎ মাথার চুল কেটে দিতে হবে, অর্থাৎ টাক করে দিতে হবে। আল্লাহ নবী বলেন যে এই মাথার চুল মুন্ডন করা এটা চমৎকার একটি সুন্নাহ এবং প্রতিটি মা বাপের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মা বাপ যদি একটু অর্থ সম্পদ বেশি যদি থাকে, তাহলে ওই চুলটা ওজন করে সম পরিমাণ রূপার যে অর্থ হয় সেটা আল্লাহ দ্বীনের পথে দান করা, এটাও সুন্নাহ। 4 নম্বর যে সুন্নাতটি রয়েছে, সেই সুন্নাতটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, যে আপনার সন্তানের জন্য আকিকা করতে হবে। আল্লাহ নবী বলেন যে ছেলে সন্তান যদি হয় 2টা ছাগল আকিকা দিতে হবে, আর মেয়ে সন্তান যদি হয় 1টা ছাগল আকিকা দিতে হবে। এটা আল্লাহ রসুলের সুন্নাহ এবং পৃথিবীর প্রতিটি মুসলমান মা বাপের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাই আসুন আমরা যে 4টি সুন্নাহ সম্পর্কে আমরা অবহিত হলাম এবং অবগত হলাম, এই 4টি সুন্নাহ আজকের থেকে আমরা পালন করার জন্য সদা সর্বদা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই 4টি সুন্নাহ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক। 4টি সুন্নাহর ভিতর রয়েছে 1 নম্বরে সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজান দেওয়া, 2 নম্বরে তার সুন্দর একটা ইসলামী অর্থবহ নাম রাখা, 3 নম্বরে তার মাথা মুন্ডন করা, 4 নম্বরে সন্তানের জন্য আকিকা করা, ছেলে যদি হয় 2টা ছাগল জবেহ করা, আর কন্যা সন্তান যদি হয় 1টা ছাগল জবেহ করে আকিকা করতে হবে। তাই আসুন যে 4টি সুন্নাহ সম্পর্কে আমরা যা কিছু জানলাম বাস্তব জীবনে যাতে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।